আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে যেহেতু আমি একজন ব্র্যান্ড প্রমোটার, ছোটোখাটোভাবেই হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সো প্রমোশনাল ওয়ার্ক নিয়ে দেখা যায় যে ব্যস্ত থাকা হচ্ছে একটু বেশি। এই যে আজকে আমরা জানি যে যমুনায় 3 তলায় পরিমণির আসার কথা ছিল, কিন্তু আপনার এতগুলো সাংবাদিক আমাদেরকে টাইম দিয়েছিল 5টায়। আচ্ছা 5টায় বাসতে 7টা ঠিক আছে, ওকে ধরে নিলাম। এখন বাজে 10টা, এখনো যে আসছে না সেটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তো সর্বপ্রথম আমি বলে নিচ্ছি আমার নামটা কিন্তু বলা হয়নি। আমি হচ্ছি রেবেতা জামাল। আপনারা সবাই হয়তোবা চিনেন, অনেকেই চিনেন না। সো পরিমণি আপুর বিষয়টা হচ্ছে গিয়ে কি, এখন আপনারা সবাই জানেন আমাদের ঢাকার রাস্তাঘাটের অবস্থা কি পরিমাণের বাজে। এবং হ্যাঁ, সাংবাদিক ভাইদের কাছে আমি প্রথমে আমরা সবাই অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। দেখা যায় আমরা অনেকে অনেক আগে চলে আসি, টাইমের আগে চলে আসি, যারা অনেক বেশি পাঞ্চুয়াল। বাট আসলে রাস্তাঘাটের অবস্থা এত বেশি খারাপ, দেখা যায় আমরা যদি 7টার দিকেও মাথায় রেখে বের হই, 5টার দিকেও বের হই, সেই ক্ষেত্রে টাইমলি পৌঁছানো যায় না। এবং আমার কাছে মনে হয় যে এটা কেউ ইচ্ছাকৃতভাবে করেনি, আপনারা সবাই এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আচ্ছা, উনি আসে নাই এখনো। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে উনি এখনো বাসা থেকেই বের হয়ে, এটা কতটুকু সত্য না কতটুকু মিথ্যা? আচ্ছা, না আসলে কি একটা জায়গায় গেলে আপনারা দেখবেন যে উড়া কথা অনেক কানে আসে, ঠিক আছে? তো এটা একটা উড়া কথাই ছিল। আমার কাছে মনে হচ্ছে আপু কাছাকাছি চলে এসেছে, ভিতরে সবার সাথে কথা হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এটা তো আমরা অনেকক্ষণ ধরে শুনছি। না, চলে আসবে। না, চলে আসবে, এটা বুঝতে হবে। ডানা কাটা পড়ি, ঠিক আছে, চলে আসবে। আপু, যেহেতু আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, জি, ইতিমধ্যে শাকিব খানের দরদ সিনেমা বের হয়েছে। দরদ সিনেমা আপনি দেখেছেন? না, এখন পর্যন্ত দেখিনি, বাট হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো ভেরি সুন। এবং আমাদের বাংলাদেশে যেহেতু সে একজন বলতে পারেন যে রাইট না ওনার জায়গাটা কেউ নিতে পারছে না, কিং খান যেহেতু উনি বেসিক্যালি। সো আমার কাছে মনে হয় উনি যেরকমভাবে মুভিটা যেরকম হাইপ উঠেছে, ইনশাআল্লাহ আমরা সবাই দেখবো এবং সিনেমা হলে গিয়ে দেখবো ইনশাআল্লাহ, এবং আমিও যাবো ভেরি সুন। শাকিব খান আমরা দেখেছি যে প্রতি ঈদের থেকে সিনেমা মুক্তি করে থাকে, মুক্তি দিয়েছেন, কিন্তু এই যে ব্যতিক্রম একটা সময় সিনেমা রিলিজ দিলেন, আসলে এই সিনেমাটা এখন চলবে কিনা আপনার কি মনে হয়? ইনশাআল্লাহ এটা সাকিব খান, বাংলাদেশের কিং খান, এটা ইনশাআল্লাহ চলবে। বিকজ আমরা সবাই ওনাকে অনেক ভালোবাসি। আপনারা যারা আমাদের ভাইরা আছেন তারাই হচ্ছেন গিয়ে জিনিসটা প্রচার করবেন যে হ্যাঁ আসলে মুভিটা আসতে যাচ্ছে এবং আমরা সবাই মিলে এটা হলে গিয়ে একসাথে দেখবো ইনশাআল্লাহ। আপনার সিনেমাতে কাজ করার কোনো ইচ্ছা আছে? না, এখন পর্যন্ত সিনেমাতে কাজ করার কোনো ইচ্ছে নেই। অনেক অফার এসেছে, বাট আমি সিনেমাতে আসলে কাজ করতে আগ্রহী না। আচ্ছা, যদি শাকিব খানের সাথে আপনার সিনেমার একটা অফার এসে না, আসলে ওইটা দেখা যাচ্ছে যে সিনেমাটা আসলে আমি চাচ্ছি না। কেন চাচ্ছেন? বাসা থেকে অ্যালাউ করবে না, প্লাস আমি নিজেও চাই না যে আমি এখন যে প্রমোশনটাতে আছি বা যে আমার প্রমোশনাল ওয়ার্ক রিলেটেড যে আমার কাজটা, আমি এটা নিয়েই থাকতে চাই এবং ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, এখন আচ্ছা, শাকিব খানের দরদ ছবি কি দেখা হয়েছিল? না, এখনো আমি দেখিনি, আমি দেখবো ভেরি সুন ইনশাআল্লাহ, ভেরি সুন। আচ্ছা, ট্রেলার কি দেখা হয়েছিল? হ্যাঁ, ট্রেলারটা আমি দেখেছি একটা গানের মধ্যে, মেবি একটা খুব সুন্দর একটা জায়গাতে, সেটা মেবি একটা ব্যাকডেটেড ট্রেডিশনাল একটা প্লেসে ওনাদের একটা গান হয়েছিল, যেখানে আমাদের যিনি নায়িকা ছিলেন সে খুব সুন্দর একটা গোলাপি রঙের শাড়ি পরে একটা গানের একটা টেক আমি দেখেছিলাম। আচ্ছা, এই যে বাইরের আর্টিস্ট নিয়ে শাকিব খান কাজ করছে, কিন্তু বাংলাদেশে কি নায়িকা নেই? না, অবশ্যই আমরা বাংলাদেশে থাকি এবং আমরা সবাই বাংলাদেশের হচ্ছে গিয়ে বলতে পারি জনতা, এবং আমরা সবাই বাংলাদেশকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা যে এই যে বাংলাদেশ যে বাহিরের তারকাদের নিয়ে কাজ করছে, এটা কজন করে, তাই না? বাংলাদেশে আগিয়ে যাচ্ছে বা আগাচ্ছে, কোনো দিক থেকে যে পিছনে নিয়ে, এটাই তো এটার প্রমাণ, তাই না? বাংলাদেশে তো সব নায়ক নায়িকারা একসাথে কাজ করেছে। এখন আরেকটু আধুনিকতা আসবে, আমরা আরেকটু আপডেট হব, বাহিরের আরো অনেক সেলিব্রিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, হলিউডেও চলে যেতে পারি, ঠিক নেই। কিন্তু